আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আজকে পঞ্চম ক্লাস। গত ক্লাসে সাউন্ড নিয়ে আমাদের কিছু সমস্যা হয়েছিল, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আপনি কিভাবে ও কমার্সের ম্যানেজ করবেন। এটা কয়েকটা পার্টে ক্লাস হতে পারে, কারণ ও কমার্সটা অনেক আলোচনার বিষয়। আমরা আজকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ও কমার্সের। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা এখন আছি হচ্ছে ও কমার্সের একদম হোম পেজে। এখান থেকে আপনি ও কমার্স দেখতে পারবেন। উপরের কয়েকটা বিষয় আমি স্কিপ করেছি, কারণ এগুলো ডেডিকেটেড প্লাগইনের বিষয়, এগুলো সবার লাগে না, এই জন্য আমরা উপরের কয়েকটা সেটিংস স্কিপ করেছি। তো ও কমার্স নিয়ে যদি আমি প্রথমে একটু বলি যে ও কমার্সটা কি আসলে। একটি ওয়েবসাইটের যদি আপনি বিজনেস ফাংশনালিটি বা সব ফাংশনালিটি কাজ করাতে চান, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে ও কমার্স হচ্ছে মেইন থিং, সবচেয়ে পপুলার থিং। এর মাধ্যমে মূলত বিজনেস রিলেটেড অর্ডার অ্যান্ড ওভারঅল আদার যে বিষয়গুলো থাকে, এই সবগুলো বিষয় এখানে ম্যানেজ করা হয়। তো ই কমার্সের ভেতরে যদি আমরা আসি, এখানে হোমে প্রথমেই আছে হোম। তো হোমের মধ্যে আমরা এখানে অর্ডারসে যদি যাই, আমাদের অন হোল্ড অর্ডারগুলো এখানে দেখাচ্ছে। এরপরে আমাদের স্টকে যেসব প্রোডাক্ট আউট অফ স্টক বা লো স্টক, সেগুলোর একটা ডাটা এখানে দিচ্ছে। অ্যান্ড এরপরে নিচে থাকে ইনবক্স, কোনো মেসেজ আপনার জন্য এসেছে কিনা, ও কমার্সের কোনো আপডেট, এসব বিষয় এখানে দেখাচ্ছে। এর পাশে আপনার টোটাল সেলস, উইকলি সেলস, মান্থলি সেল, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এখানে একটু দেখুন, এখানে উইক টু ডেট, মানে এই সপ্তাহের শুরু থেকে আজকে পর্যন্ত যে সেল, এগুলো এখানে দেখাবে, এবং এই মাসের শুরু থেকে এই পর্যন্ত যে সেলের অবস্থা, এগুলো এখানে দেখাবে। এরপরে এখানে যদি আসি, যে এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, আপনি মার্কেটিং, অ্যাড, প্রোডাক্ট, পার্সোনালাইজ, এইসব বিষয় এখানে দেওয়া, যাতে আপনি শর্টলি যদি কোনো কিছু অ্যাক্সেস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি করতে পারেন। অ্যান্ড হোমের বিষয়টা এখানেই শেষ। হোমের পরে এখানে আসে হচ্ছে অর্ডারস। তো অর্ডারসে যেটা হয়, অর্ডারসে আপনার এক্সিস্টিং যে অর্ডারগুলো আছে, নতুন অর্ডার যেগুলো আসবে, সেই অর্ডারগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এবং এখানে সব অর্ডার দেখুন, এখানে চমৎকারভাবে দেয়া আছে। এবং এইখানে যদি আমি বলি, এখানে একটু বোঝার বিষয় আছে। অ্যাড অর্ডারে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে একটি নতুন অর্ডার নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনি একটা নতুন অর্ডার আপনি নিজে থেকে অর্ডারটা ক্রিয়েট করতে পারবেন। কখন এটার প্রয়োজন হতে পারে? একজন কাস্টমার আপনার কাছে কল করে অর্ডার করেছে, এখন আপনি যদি ডিটেল সবকিছু ওয়েবসাইটে রাখতে চান, হিসাব নিকেশ, সেক্ষেত্রে সেই অর্ডারটা কিন্তু আপনাকে ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে। সেসব ক্ষেত্রে আপনি এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। এন্ট্রির প্রসেসটা আমরা দেখে নিই। তো এন্ট্রি প্রসেসে প্রথমেই এখানে আছে অর্ডার নাম্বারটা আছে, এরপরে আছে অর্ডারের যে ডেট, কোন ডেটে এটা ক্রিয়েট হয়েছে এটা, আর অর্ডারের কোন স্ট্যাটাসে রাখতে চাচ্ছেন। এখানে পেন্ডিং পেমেন্ট বাই ডিফল্ট আছে। আপনি চাইলে এটা যদি বলেন যে আমি এটা প্রসেসিং এ রাখবো বা অন হোল্ডে রাখবো, সেগুলো আপনি করতে পারবেন এই স্ট্যাটাস অপশন থেকে। অ্যান্ড কাস্টমারের এখানে আপনি যদি কোনো কাস্টমার সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে সার্চ করে ওই কাস্টমারকে দিতে পারবেন, বা এখান থেকে বিলিং থেকে আপনি কাস্টমার অ্যাড করতে পারবেন। আপনি এখানে নাম, ঠিকানা, ফোন নম্বর, এসব জিনিস সবকিছু দিলে এখান থেকে আপনি ম্যানুয়ালি সব ইনফরমেশনগুলো এন্ট্রি দিতে পারবেন। শিপিং এর ক্ষেত্রেও একই বিষয়, এখান থেকে আপনি কপি শিপিং অ্যাড্রেস দিতে পারবেন, মানে বিলিং আর শিপিং সেম হলে কপি দিতে পারবেন, বা শিপিং অ্যাড্রেস লোড করতে পারবেন এক্সিস্টিং কোনো কাস্টমারের শিপিং অ্যাড্রেস থেকে। এরপর যদি আমরা এ পাশে আসি, এ পাশে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টমার হিস্টোরি। যেহেতু আমরা একটা নিজেরা অর্ডার সিলেক্ট করেছি, এই জন্য কাস্টমার হিস্টোরিতে কিছু নেই, তবে এটা কাস্টমার হিস্টোরিতে কিছু থাকবে যদি আমি অন্য একটা অর্ডারে যেতাম, নতুন কোনো অর্ডারে, সেক্ষেত্রে কাস্টমার হিস্টোরি এখানে থাকবে, যে ওই কাস্টমার কয়টা অর্ডার করেছে, কয়বার আপনার কাছে অর্ডার করেছে, কত টাকা আপনি কাস্টমার কাছ থেকে রেভিনিউ করতে পেরেছেন, কাস্টমার কোন কোন পেজ ভিজিট করেছে, সব ডিটেলস এখানে থাকবে। এরপর অর্ডার অ্যাকশনের এখানে আপনি চাইলে এখান থেকে নতুন ইমেইল কাস্টমারকে পাঠাতে পারেন ইনভয়েস সহ। এরপরে অর্ডার নোটিফিকেশন কাস্টমারের কাছে আবার মেইল করে পাঠাতে পারেন, যদি আপনার মেইল যদি অন থাকে, মেইল সিস্টেম অন থাকে, সেক্ষেত্রে মেইলগুলো সুন্দরভাবে যাবে। অর্ডার নোটস একটি গুরুত্বপূর্ণ সেকশন। অর্ডার নোটস এর ক্ষেত্রে যে বিষয়গুলো, অর্ডার নোটসে আপনি কাস্টমারের সাথে কি কি অ্যাকশন নিচ্ছেন এই অর্ডারের এগেইনস্টে, সেই বিষয়গুলো এখানে থাকে। এখানে আপনি প্রাইভেট নোটও নিতে পারবেন, যে আপনি লিখে বলতে চাচ্ছেন যে এখানে আমি সাপোজ আপনি পণ্যটি 2 দিন পরে পাঠাবেন, এখানে ওই পণ্যের রিজনটা আপনি লিখতে পারেন, যে আমি লিখে রাখলাম, সাপোজ এখানে আমি লিখে রাখলাম লেট ডেলিভারি। আমি এই জিনিসটা লিখে এখানে যদি অ্যাড দিয়ে দেই, সেক্ষেত্রে এটা অ্যাড হয়ে যাবে। আরেকটা বিষয়, এখানে প্রাইভেট নোট দেওয়া, দেখুন এখানে প্রাইভেট নোট দেওয়া। এখানে যদি আমি নোট টু কাস্টমার দেই, তাহলে এক্ষেত্রে মেইল চলে যাবে কাস্টমারের কাছে। আর যদি আপনি এসএমএস গেটওয়ে ইউজ করেন, সেক্ষেত্রে এসএমএসও যেতে পারে। আমি প্রাইভেট নোটটা দিলাম, এবং যদি আমি নোট টু কাস্টমার দিতাম, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের কাছে মেইল চলে যেত। এরপরে ইনভয়েস এন্ড প্রিন্টিং, যদি আপনার ইনভয়েস সিস্টেম সেটআপ দেওয়া থাকে, সেক্ষেত্রে এখান থেকে আপনি ইনভয়েস জেনারেট করতে পারবেন।
আর এখন আসি এই বডিতে। এই বডিতে আমরা এখানে নাম ঠিকানার বিষয়গুলো দেখলাম। এখন আমরা এখানে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমি যদি এখানে যে কোনো প্রোডাক্ট সার্চ দিতে পারি, আমি আবার একটু আসি। এখান থেকে দেখুন অ্যাড প্রোডাক্টস অপশন আছে। অ্যাড প্রোডাক্টস, অ্যাড ফি, অ্যাড শিপিং। তো এখানে আপনারা অ্যাড প্রোডাক্ট করতে পারবেন, কোনো ফি অ্যাড করতে পারবেন, শিপিং অ্যাড করতে পারবেন। আমরা এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করি একটা 001। আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড দিচ্ছি। আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্টও বারবার সার্চ করে এখানে অ্যাড করতে পারবেন। দেখুন প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এসকেইউ এবং দাম সবকিছু এখানে এসে পড়েছে। আপনি যদি এখন আবার কোনো শিপিং অ্যাড্রেস, শিপিং চার্জ অ্যাড করতে চান, তবে এখান থেকে অ্যাড শিপিং অপশনে গিয়ে এই যে অ্যাড শিপিং, এটা এখান থেকে আপনি যদি ক্লিক করেন, এখানে একটা শিপিং এর ফিল্ড এসে পড়বে। এখন আপনি আপনার মতো করে এখানে শিপিং চার্জ দিতে পারবেন। আমি 60 টাকা দিচ্ছি, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি আপনি চান যে এখানে কোনো ফি থাকবে, কাস্টমারের কাছ থেকে আপনি কোনো কাস্টমাইজেশন চার্জ নিয়েছেন, সেটাও এখানে অ্যাড আইটেমস থেকে, অ্যাড ফি অপশন থেকে আপনি এখানে ফিক্সড অ্যামাউন্ট লিখতে পারেন। যেমন আমি লিখতে চাচ্ছি যে ধরেন 50 টাকা আমি ফি নিয়েছি। আমি এটা যদি ওকে দিয়ে দেই, এখানে দেখুন 50 টাকা ফি এসে পড়েছে। অ্যান্ড এখন এখন যদি আপনি চান যে এই ফিটা কি কারণে নিয়েছেন সেটা আপনি লিখবেন, সেটাও পসিবল। আপনি এখানে ফির এখানে দেখুন এই যে এডিট একটা অপশন এসে পড়েছে, হভার করলেই এখানে এডিট অপশনে গিয়ে আপনি এখানে লিখতে পারেন যে কাস্টমাইজ চার্জ। তো আমি এটা লিখে যদি আমি সেভ দিয়ে দেই, এটা কিন্তু সেভ হয়ে যাবে। এন্ড এটা আপনি ইনভয়েসেও দেখতে পারবেন যদি সেট আপ করা থাকে। তো সবকিছু হয়ে যাওয়ার পরে আমি আরেকটা বিষয় দেখি, এখানে এখানে কোনো কুপন অ্যাপ্লাই করতে চাইলে আপনি করতে পারেন, কোনো রিফান্ড দেওয়ার লাগলে এটা রিফান্ডও দিতে পারবেন। সবকিছু হয়ে গেলে আপনারা এই এখানে অর্ডার অ্যাকশনস এর এখানে আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আর করছি না। এই ছিল মোটামুটি এই অর্ডার যে পেজ, নিউ অর্ডার এন্ট্রি করার একটা পেজ, এটার বিস্তারিত বর্ণনা আমরা করার চেষ্টা করলাম। নিচের যে ফিল্ডগুলো আমরা স্কিপ করে গিয়েছি, এগুলোর ওইভাবে দরকার নেই, এজন্যই আমরা মূলত স্কিপ করে গিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।